আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এখন স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সিলেবাস এবং মান বন্টন ও নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে তোমার অভিজ্ঞতার নম্বর হচ্ছে প্রথম, আর অভিজ্ঞতার নাম হচ্ছে নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ জীবন পাই। পৃষ্ঠা নাম্বার 1 থেকে 18 পৃষ্ঠা পর্যন্ত। ওকে, তারপরে আছে দেখো 2 নম্বরে দ্বিতীয় অধ্যায় আছে খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন। পৃষ্ঠা নাম্বার 19 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত। ওকে, তারপরে আছে দেখো তৃতীয় অধ্যায় আছে রোগ মোকাবেলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায়। পৃষ্ঠা নাম্বার 38 থেকে 49। চতুর্থ অধ্যায় আছে কৈশোরের আনন্দ যাত্রা। পৃষ্ঠা 50 থেকে 68 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় আছে বেড়ে উঠি মন ও মননে। পৃষ্ঠা নাম্বার 69 থেকে 92। সপ্তম অধ্যায় আছে যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি। পৃষ্ঠা নাম্বার 115 থেকে 134 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের পরীক্ষার সিলেবাস এবং শিখন মূল্যায়ন কাঠামো হবে অন্যান্য সাবজেক্টের মতোই। 30% শিখন খালি আর 70% হইল সামষ্টিক মূল্যায়ন। ওকে, এখন আমরা দেখব যে মান বন্টনটা কিরকম হবে। আইটেমের ধরন দেখো, শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ। ওকে, এটা কাজের বিবরণ হচ্ছে আমার অনুভূতি, চিন্তা ও আচরণ। ছক 1, 2, 3, 4, এই 4টা ছক পূরণ করতে হবে এবং পৃষ্ঠা হচ্ছে 72 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত। নির্ধারিত নাম্বার হচ্ছে 15 নাম্বার। ওকে, অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ, খেলা আচরণ পর্যবেক্ষণ। পৃষ্ঠা 121 এবং নির্ধারিত নাম্বার হচ্ছে এটার জন্য 10। অনুসন্ধানমূলক কাজ অথবা প্রতিবেদন উপস্থাপন, এটা হচ্ছে উচ্চতা ও ওজন ও উচ্চতার চার্ট ব্যবহার করে পুষ্টি প্রোফাইল তৈরি। পৃষ্ঠা হচ্ছে 7 থেকে 9। ওকে, এর জন্য নির্ধারিত নাম্বার হচ্ছে 5। এই হচ্ছে আমাদের টোটাল কত 30 নাম্বার। এখন আরো যে আমাদের 70 নাম্বার রয়েছে সেটা মান বন্টনটা দেখি। 70 নাম্বার মানে 70%। পরীক্ষা হবে 100 নাম্বারের, এই 100 নাম্বারকে 70%-এ কনভার্ট করা হবে। সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন। আইটেমের নাম হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন। নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে দেখো এখানে 2 ধরনের আছে। একটা হচ্ছে কি সাধারণ, বহুপদী, সমাপ্তি সূচক, অভিন্ন, তথ্যভিত্তিক, আর একটা হচ্ছে এক কথায় উত্তর। ওকে, এই টোটাল নাম্বার হচ্ছে আমাদের কত? টোটাল নাম্বার হচ্ছে 25। দেখো এই হচ্ছে আমাদের 25 নাম্বার। তারপরে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সংক্ষিপ্ত মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে 10টি উত্তর দিতে হবে এবং নম্বর বিভাজন হচ্ছে প্রতিটার জন্য 2 নাম্বার করে, 10 দোকানে 20, অর্থাৎ টোটাল 20 নাম্বার। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এটাতে দেখো মোট প্রশ্ন 5টি, উত্তর দিতে হবে 3টি, 3 × 5 = 15 নম্বর টোটাল। ওকে, তারপরে আছে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটে নির্ভর। প্রতিটি দৃশ্যপট থেকে 2টি প্রশ্ন থাকে। ওকে, মোট প্রশ্ন হচ্ছে 60টি, উত্তর দিতে হবে 5টির, অর্থাৎ টোটাল হচ্ছে 5 × 8 = 40 নাম্বার। এই হচ্ছে আমাদের কত 100 নম্বর। ওকে, এখানে দেখো 100 নম্বরের মধ্যে পরীক্ষার্থী প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। প্রশ্নের ধারা মান বন্টন অনুযায়ী একটা নমুনা প্রশ্নপত্র অপর পৃষ্ঠায় দেওয়া হলো। তাহলে আমরা একটু নমুনা প্রশ্নটা দেখি। দেখো, এটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা, সপ্তম শ্রেণী, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। এখানে দেখো প্রথমে আছে কি নৈর্ব্যক্তিক প্রশ্ন। এখানে হলো কি বহু নির্বাচনী প্রশ্ন। কয়টা থাকবে? 15টা। 15 × 15। প্রথম প্রশ্নটা বলা আছে বর্ষাকালে কোন রোগটি বেশি হয়? বর্ষাকালে কোন রোগটি বেশি হয়? ডেঙ্গু বেশি হয়। ওকে, 2 নাম্বার হচ্ছে ডায়রিয়া হলে কোন খাবারটি অবশ্যই খেতে হবে? স্যালাইন খেতে হবে। সাধারণত কত বছর বয়সে কোয়ারশিওর কর রোগ হতে পারে? 2 থেকে
4 বছর বয়স। 4 নম্বরে আছে নিচের কোনটি মানুষের আচরণের উপর নির্ভর করে? এটা হচ্ছে ফলাফল। নিচের কোনটি খেলাধুলার ইতিবাচক দিক? শরীরের ক্লান্তি ও অবসাদ দূর হয়। খেলাধুলার মাধ্যমে ক্লান্তি ও অবসাদ দূর হয়। তারপরে আছে দেখো 6 নম্বরে কোন বিষয়ে সহায়তা চাওয়া হয়? কোন বিষয়ে সহায়তা চাওয়া একটা হচ্ছে গুরুত্বপূর্ণ দক্ষতা। এখানে দেখো দুইটা চিত্র দেওয়া আছে, ওই দুইটা চিত্রের আলোকে নিচের 7 এবং 8 নং প্রশ্নটি করেছে। এ চিহ্নিত সময়কালে সাধারণত যে রোগ হয়, তাহলে এ চিহ্নিত সময়কালে সাধারণত কি রোগ হয়? সর্দি কাশি হয়, আর একটা হলো শ্বাসকষ্ট হয়। ওকে, অর্থাৎ এটার উত্তর হবে ক। বি চিহ্নিত সময়কালে কোনটি ঘটে? হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। ওকে, এবার 9 নম্বরে দেখো নিচের কোনটি পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত বিষয়? কোনটি? এটা হচ্ছে গুরুত্ব। 10 আছে অভিজ্ঞতাকে কয় ভাগে ভাগ করা যায়? অভিজ্ঞতাকে 2 ভাগে ভাগ করা যায়। নিচের কোনটি অনুভূতির অবাস্তবিক প্রকাশ? এটার উত্তর হবে হৃদকম্পন বেড়ে যাওয়া। 12 নম্বর হচ্ছে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে তারপর শ্বাস ছেড়ে কোন ব্যায়ামটি করা হয়? অনুরণিত শ্বাস প্রশ্বাস। ওকে, 12 নম্বর উত্তর আমরা পেয়ে গেছি। 13 হচ্ছে সামাজিক দক্ষতা কয়টি বিষয়ের উপর নির্ভর করে? সামাজিক দক্ষতা 2টি বিষয়ের উপর নির্ভর করে। 14 হলো ভাইরাস জনিত রোগ প্রতিরোধ করা যায় হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রেখে। ওকে, 15 কি হলো বাল্য বিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী বিয়ের ক্ষেত্রে নারীদের বয়স কমপক্ষে কত নির্ধারণ করা হয়েছে? কমপক্ষে 18 নির্ধারণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এখানে এক কথায় উত্তর দেওয়া আছে 8টি, আরো আছে এক কথায় উত্তর হচ্ছে 1 থেকে 10টি এক কথায় উত্তর দিতে হবে, এর জন্য 10 নম্বর। ওকে, এগুলোর উত্তর নিচে দেওয়া আছে। খতে আছে কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এর প্রতিটার জন্য 2 নম্বর করে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট নাম্বার হচ্ছে 20। এখানে দেখো 10টি প্রশ্ন দেওয়া আছে, আমি প্রশ্নগুলো করলাম না, তোমরা একটু দেখে নাও। এই যে 1 থেকে কত পর্যন্ত? 10 পর্যন্ত। এই 10টি প্রশ্নের দেওয়া আছে, 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। তারপর গ নম্বরে আছে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে 5টি প্রশ্ন, 5টি থেকে 3টার উত্তর দেওয়া থাকবে, 3 5 15 নম্বর। ওকে, গতে আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এখানে দেখো 5 8 কত? 40 নাম্বার। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। ওকে, এই যে এইটুকু পড়ে আমাদেরকে এটুকু প্রশ্ন উত্তর দিতে হবে। একটু পড়ে নিই। নাহিদ 7ম শ্রেণীতে পড়ে, ওর ক্লাসের অন্য বন্ধুদের সাথে ওর উচ্চতা বেশ পার্থক্য। 5ম শ্রেণীর পরে ওর উচ্চতায় তেমন কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বন্ধুদের সবার কম বেশি পরিবর্তন হয়েছে। ওর বেশ দুশ্চিন্তা হচ্ছে, ওর কি তাহলে আর উচ্চতা বাড়বে না? মাঝে মাঝে মন খারাপ হয়, অন্যদের সাথে আগের মতো মিশতে ভালো লাগে না, একা থাকে। ওকে, নাহিদ কি শারীরিক ও মানসিক ঝুঁকি চ্যালেঞ্জের মধ্যে আছে? এই ঝুঁকি বা চ্যালেঞ্জ মোকাবেলায় নাহিদের করণীয় বিশ্লেষণ করো। ওকে, এই হচ্ছে আমাদের 2টা প্রশ্ন, এটার জন্য হচ্ছে 8 নাম্বার। ঠিক একইভাবে দেখো এখানে আরেকটা 2টা চিত্র দেওয়া আছে। এই 2টা চিত্রের আলোকে তোমাকে এই 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। একটাতে 3 আর একটাতে হচ্ছে কত? 5। ওকে, তারপরে দেখো এখানে রবিন আর শিউলি নিয়ে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটাতেও 8 নাম্বার, অর্থাৎ প্রতিটা প্রশ্ন হচ্ছে 8 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো এখানে আরেকটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের আলোকে এই 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। আরেকটা প্রশ্ন দেওয়া আছে, এই যে তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু তোমার পরীক্ষায় থাকবে 8টি প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে নমুনা প্রশ্নটি মান বন্টন এবং সিলেবাস দিয়েছি। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম।